আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরা সবাই চাই সুখী হতে, আমরা সবাই চাই সুন্দর একটা সংসার করতে, আর আমরা সবাই চাই সুন্দর একটা সাধারণ জীবন হোক, নির্ভেজাল, যেখানে কোনো ঝগড়া থাকবে না, যেখানে কোনো মিথ্যাবাদী থাকবে না, যেখানে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। আমরা সবাই চাই সুন্দর একটা জীবন। জীবনে সুখী হওয়ার ইসলামিক 8টি টিপস এবং উপায় আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাআল্লাহ। এখান থেকে অবশ্যই আপনারা কিছু না কিছু একটা বিষয় হলে আপনাদের মনে ধরবে, আর তখনই আপনার জীবনকে পরিবর্তন করার মতো একটা রাস্তা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রথমত হলো 1 নম্বর, যেখানে আপনাকে কোনো মূল্যায়ন করে না, যেখানে আপনাকে কেউ প্রাধান্য দেয় না, এখানে গিয়ে আপনি ইচ্ছাকৃতভাবে কথা বলার চেষ্টা করবেন না। যেটা আমরা বলি মানে সহজ ভাষায়, অন্যের কাজে নাক গলাবেন না। কেননা এখানের মধ্যে আপনাকে চাচ্ছে না তারা, আপনি ইচ্ছাকৃতভাবে এখানে গিয়ে কথা বলার চেষ্টা করছেন। তাই এখানে কিন্তু আপনার যে ওয়েট রয়েছে, এমনকি আপনার যে দাম রয়েছে, এটা কিন্তু তারা দিচ্ছে না। কিন্তু আপনি চাইতেছেন এই বিষয়টা, যে কোনো বিষয় হোক, সাধারণভাবে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার, এখানে কিছু বলার, কিন্তু আপনাকে তারা কোনো প্রাধান্য দিচ্ছে না। তাই ওই সব কাজের মধ্যে আপনি যাওয়ার চেষ্টা করবেন না। যেখানে আপনার কোনো প্রাধান্য নেই, যেখানে আপনার কোনো দাম নেই, সেখান থেকে আপনি ফিরে আসুন। 2 নম্বর হলো, ক্ষমা করে মনে রাখবেন না। আপনি কাউকে ক্ষমা করেছেন আল্লাহ তাআলার দিকে তাকিয়ে, তাকে একটু সুযোগ দিয়েছেন, তাকে আরেকবার সুযোগ দেওয়ার মতো একটা রাস্তা দিয়েছেন, তাই আপনি ক্ষমা করেছেন। আপনি চাইলে তার একটা যথাসাধ্য শাস্তি দেওয়ার ক্ষমতা আপনার আছে, কিন্তু আপনি তাকে শাস্তি না দিয়ে তাকে ক্ষমা করেছেন কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তাই অবশ্যই আপনি যখন ক্ষমা করে দিয়েছেন, তাই মনে রাখবেন না, আল্লাহ তাআলা তার প্রতিদান আপনাকে দিবে ইনশাআল্লাহ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 3 নম্বর। 3 নম্বর হলো, হিংসাকে মাটি চাপা দিন। হিংসা নাই এমন কোনো লোক নেই। এখানে যদি খুঁজতে চান তাহলে হিংসা নেই এমন কোনো লোক নেই। প্রত্যেকটা মানুষের মধ্যেই হিংসা রয়েছে, তবে ইসলামিক দিনদার যারা, তারা ছাড়া। কেননা তারা জানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের মধ্যে সূরা নাহলের মধ্যে হিংসার কথাটা বলেছে, অহংকারীকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করে না। তারপরে অন্য অন্য হাদিসের মধ্যে রয়েছে হিংসা অনেক বড় এক শিরিকের মতো গুনাহ, কবিরা গুনাহ, মারাত্মক গুনার মতো। এই বিষয়টা খেয়াল করবেন, হিংসা কখনোই করবেন না, হিংসাকে মাটি চাপা দেওয়ার চেষ্টা করবেন। আর হিংসাটা এমন হয়ে গেছে নিত্যদিন খাবারের মতো, আমরা যে 3 বেলা খাবার গ্রহণ করি, এই খাবারের মতো হয়ে গেছে। তাই কেউ যদি কোনো ভালো অবস্থানের মধ্যে থাকে, এটা অন্যজনের পছন্দ হবে না। কেউ যদি ভালো কিছু করে, এটা আবার অন্যজনের পছন্দ হবে না, কারণ সে ভালো করেছে, ওই লোকটা করতে পারে নাই, তার মধ্যে হিংসা। আবার অনেকেই রয়েছে, একজন মানুষ সাধারণ সরল সহজ মানুষ, সে কারোর সাথে ঝগড়া, কারোর সাথে মারামারি, কারোর সাথে বিভিন্ন বিষয় নিয়ে কোনো তর্ক করে না, সে সাধারণভাবে চলতেছে, জীবনযাপন করতেছে, আল্লাহওয়ালা, এমনকি সে একজন দিনদার, সে ভালো চলতেছে, তার মধ্যে অন্যজনের হিংসা। সে ভালো কেন চলবে, এটাও তো অন্যজনের মধ্যে হিংসা। তো যে ভালো রয়েছে, এটা অন্যজনের পছন্দ হয় না। আবার যে সমাজের মধ্যে ভালো একটু পজিশনে রয়েছে, টাকা পয়সা রয়েছে, ভালো সমাজে চলতেছে, এটা আবার অন্যজনের পছন্দ হচ্ছে না, এর মধ্যে হিংসা। কিন্তু হিংসা একটা মারাত্মক রোগ, তাই কখনোই হিংসা করবেন না। আপনি তখন যাকে আপনি দেখছেন যে আপনার থেকে ভালো পজিশনে রয়েছে, আপনি তখন আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ, আমার ভাই বা আমার বন্ধু বা আমার পাড়াপড়শি যেই হোক, তাই আপনি এগুলো না করে, আপনি হিংসা না করে আপনি বলবেন, আল্লাহ, ওকে আপনি আরও দেন। যেমন আপনার ভাই লাগুক বা বন্ধু, পাড়াপড়শি যেই হোক, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলবেন, আল্লাহ, আপনি তাকে আরও দেন, সে তাকে আরও দেন যেন সে আরও ভালো থাকে, সে যেন আরও সমাজে কিছু মানুষকে সহযোগিতা করতে পারে।
তখন আপনি যে আপনার বন্ধু বা ভাই বা পাড়াপড়শি তার জন্য যে আপনি দোয়া করেছেন, তখন আপনার হয়ে ফেরেশতারা দোয়া করবে যে আল্লাহ ওই বান্দাকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, তাকে দুশ্চিন্তা এবং মুসিবত থেকে বাঁচিয়ে দাও। তাহলে আপনি আপনার ভাই বা বন্ধুর জন্য দোয়া করেছেন, আর আপনার হয়ে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। তাহলে এখানে সবচেয়ে পাওয়ারফুল সুখী মানুষ হলেন আপনি। কেননা ফেরেশতারা যখন আপনার হয়ে আল্লাহ তাআলার কাছে গুণগান গায়, তার মানে আল্লাহ তাআলার কাছে আপনি একজন প্রিয় বান্দা হয়ে যাবেন। তাই কখনোই হিংসা করবেন না। 4 নাম্বার হলো নিজেকে বদলান, নিজেকে পরিবর্তন করেন, ইসলামিক বই পড়েন, ইসলামিক জ্ঞান অর্জন করেন, ইসলামিকের বিষয়বস্তুগুলো আপনি নিজের থেকে ভালো করে খেয়াল করে এগুলো দেখেন। আপনার জীবনের মানে ইহকাল পরকাল এমনকি সামাজিক, তারপর সব কিছুর বিষয় আপনি বুঝতে পারবেন। অনেকেই রয়েছে যেরকম ছিল এরকমই রয়ে গেছে, তার মধ্যে কোনো পরিবর্তন নাই, তার মধ্যে কোনো জ্ঞান অর্জন নাই। সে কোনো ভালো কিছু মানে জ্ঞান অর্জন করতে চাইলে তখন সে মনে করে কি যে আমার ভাগ্যে নাই, বা আমি লেখাপড়া করি না, বা আমার দ্বারাতে এগুলো হবে না। না না, এই কথাটা হচ্ছে ভুল। পৃথিবীতে যত ধরনের বিজ্ঞানী আছে আল্লাহ তাআলার সৃষ্টি, এমনকি যারা সমাজের মধ্যে কম লেখাপড়া রয়েছে তারাও কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি। কিন্তু তার মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা হলো এই যে ওই বিজ্ঞানীরা তারা নিজের থেকে নিজেরা রিসার্চ করেছে, নিজেরা পড়েছে, নিজেদেরকে বদলিয়েছে, নিজেকে পরিবর্তন করিয়েছে। আর এই পরিবর্তনের করার মাধ্যমে আজকে তারা একজন বিজ্ঞানী হিসেবে সমাজের মাধ্যমে কি দুনিয়ার মধ্যে নাম দাম করেছে। তো আপনি তো হয়তো বিজ্ঞানী হতে পারবেন না, বড় একজন শিক্ষক হতে পারবেন না, তবে নিজেকে বদলানোর মতো অনেক রাস্তা রয়েছে। আপনি একই জায়গার মধ্যে থাকবেন না। ইসলামিক অনেক বই রয়েছে, অনেক হাদিস রয়েছে, পবিত্র কোরআনে কারিমের বাংলা ভাষায় রয়েছে। আপনি পড়েন, পবিত্র কোরআন পড়েন। আপনি এখান থেকে যখন পড়বেন তখন আপনার মাইন্ড, আপনার ব্রেন, আপনার মস্তিষ্ক তখন পরিবর্তন হতে থাকবে। আপনার যে ভিতরের যে চিন্তা ভাবনাগুলো তখন পরিবর্তন হতে থাকবে, ডেভেলপ হতে থাকবে। যত পড়বেন ইসলামিক বিষয় ততই আপনার জ্ঞান খুলবে। কোরআনের পবিত্র কোরআনের কারিমের বিষয় যতটুকু আপনি, পবিত্র কোরআনের কারিমের বাংলা ভাষায় লিখিত অনেক বই রয়েছে, অনেক অ্যাপস রয়েছে। আপনি চাইলে ওগুলো ডাউনলোড করেন বা আপনি চাইলে ওগুলো সংগ্রহ করতে পারেন। তারপর আপনি বাংলা তর্জমাগুলো আপনি পড়েন, তখনই আপনি বুঝতে পারবেন। আপনাকে পরিবর্তন করার মতো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক ইনসানের জন্যই, আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের জন্যই আমাদের রাস্তা দেখানোর জন্য এই পবিত্র কোরআনে কারিম আল্লাহ তাআলা নাজিল করেছেন। কারণ আমরা হলাম অন্ধকার, আমরা পৃথিবীতে যত মানুষ রয়েছে সবাই হচ্ছে অন্ধকার, আর আমাদের আলো পবিত্র কোরআনে কারিম। আল্লাহ তাআলা পবিত্র কোরআন পাঠিয়ে আমাদেরকে আলোর রাস্তা দেখিয়েছে। কিন্তু আমরা যখন নিজেকে সরিয়ে অন্য রাস্তায় নিয়ে যাই তখনই আমরা হতাশ হয়ে যাই, দুশ্চিন্তায় পড়ে যাই, মুসিবত আর বিপদের সম্মুখীন হতে থাকি। তাই নিজেদেরকে বদলানোর টাইম পাই না। তাই অবশ্যই 4 নম্বর যেটা বলেছি, আপনি নিজেকে বদলান, নিজেকে বদলানোর চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনি পরিবর্তন হয়ে যাবেন। নিজেকে সবসময় কোরআনের সাথে রিলেটিভ এমনকি সংযোগ রাখেন। 5 নাম্বার হলো যা থেকে পরিত্রাণ পাবেন না তা সহ্য করে নেন। যেখান থেকে আপনি কোনো শান্তি পাবেন না, বা আপনার কখনো ছিল না, বা আপনার সাথে মনে ধরেছে যে আপনি এই বিষয়টা করলে বা এখান থেকে শান্তি বা এখান থেকে আপনি কিছু পাবেন বা এখানে আপনার থেকে কিছু প্রাধান্য রয়েছে, কিন্তু একটা সময় দেখা গেল যে এখানের মধ্যে আপনি কিছুই পাইতেছেন না। এত কিছু করার পরও নিজে শ্রম দিতেছেন, নিজে এখানে সময় দিতেছেন, নিজের থেকে কিছু ব্যয় করতেছেন, কিন্তু শেষ পর্যন্ত কিছুই পেলেন না। তা যেখান থেকে পরিত্রাণ পাবেন না সেখানে সহ্য করে নিন, এখান থেকে পরিবর্তন করে অন্য কিছু করার চেষ্টা করেন। 6 নাম্বার হলো সৃষ্টিকর্তা এমনকি আল্লাহ তাআলাকে স্মরণ করুন। প্রত্যেকটা কাজের মধ্যে যে কাজগুলো আপনি করবেন, নিত্যদিনে যে কাজগুলো, আমাদের সামাজিক যে কাজগুলো রয়েছে, আপনি ব্যবসা করেন বা আপনার কৃষিকাজ করেন, এমনকি আপনি চাকরি করেন, প্রত্যেকটা মুহূর্তে আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করেন যে আল্লাহ তাআলা আমার কাজটা দেখছে। এমনও রয়েছে যেগুলো কিছু কাজ রয়েছে যে আল্লাহ তাআলাকে, আপনার কাজটা কঠিন রয়েছে, আপনি মনে মনে বলেন আল্লাহ আমার এই কাজটা যেন আমি আজকের দিনের ভিতরে এটা শেষ করতে পারি। প্রত্যেকটা কাজের সময় আল্লাহ তাআলাকে স্মরণ করেন আর ভাবেন যে আল্লাহ আমার এই কাজটা দেখছে।
আপনার আমার প্রত্যেকটা মানুষের আল্লাহ তাআলার মনের খবর জানি, কিন্তু আমরা মুখ ফুটিয়ে বলি না, তাই আমাদের হয় না। আমরা যখন আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে বলবো, এমনকি মনে মনেও যখন যেই কথাগুলো আমরা দোয়ার মাধ্যমে বলবো, আল্লাহ তাআলা শুনেন, আর শুনে আল্লাহ তাআলা আমাদেরকে সরল রাস্তা দেখান, অনেক মুসিবত বিপদের থেকে কাটিয়ে নেন। কিন্তু আমরা বলি নাই বিদায় আমরা একই জায়গার মধ্যে পড়ে নেই আর আমাদের কপালের মধ্যে দোষ দেই না। এটা কখনো করবেন না। প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলার সাথে আপনি শেয়ার করবেন। যে আপনি আজকে একটা আপনার ব্যবসা রয়েছে, আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আজকে যেন আমার ব্যবসাটা কোনো ধরনের মুসিবত না হোক, বিপদে না পড়ুক, যেন আজকের আমার ব্যবসাটা ভালো একটা মানে বেচা কিনা হোক। যতটুকু আপনার মনের চাহিদা যতটুকু বলবেন। বা আপনার মেয়ের বা আপনার পরীক্ষা রয়েছে, বা আপনার ভাইয়ের পরীক্ষা, আপনার বোনের বা আপনার মেয়ের, যখন বলবেন পরিবারের যাই কিছু, আপনি ছেলে হতে পারেন বা আপনার একজন বাবা হতে পারেন, আমরা যে পজিশনে রয়েছি এই পজিশন অবস্থানের মধ্যে রেখে আল্লাহ তাআলার কাছে আপনি বলবেন, ইনশাআল্লাহ আপনার এই সমস্যা আল্লাহ তাআলা দেখবেন। 7 নম্বর হলো মনকে শূন্য রাখবেন না। আপনার মনকে কখনোই খালি রাখবেন না। আপনি সবসময় আল্লাহ তাআলার যে গুণবাচক কিছু তাসবিহ রয়েছে, এই তাসবিহগুলো আপনি সবসময় পড়বেন। অনেকেই রয়েছে মনকে শূন্য রাখে, যে আমার দ্বারাতে কিছু হবে না, আমি কি করব, আমি তো কিছুই বুঝি না। না, এগুলো কখনোই করবেন না। মনকে শূন্য রাখে ওইসব লোক যারা কোনো কিছু নিয়ে ভাবতে চায় না, যারা কোনো কিছু নিয়ে আল্লাহ তাআলার কোনো কিছু সৃষ্টি সম্পর্কে নিয়ে তারা খেয়াল করেন, এমনকি ভাবে না। তার মন সবসময় শূন্য, খালি শূন্য ঘর শয়তানের। তাই এখানের মধ্যে শুধু শয়তান যা করে ওগুলোর মনের মধ্যে দিতে রাখে। আর যারা মনকে শূন্য না রাখে, আল্লাহ তাআলার যে প্রিয় তসবিহগুলো রয়েছে তসবিহগুলো পড়তে থাকে। যেমন ছোট ছোট তসবিহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, এই তসবিহগুলো পড়বেন। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আজিম, এই তসবিহগুলো পড়বেন। এই তসবিহগুলো পড়তে পড়তে আপনার যেই কাজটা করতে চায়, মনে চায়, বা আপনি যে কাজটা করতেছেন বা যে কাজের মধ্যে বর্তমানে আছেন, এই কাজের ফাঁকে ফাঁকে আপনি বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা তাসবিহ আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এই 4টি তসবিহ সবসময় আপনি পড়েন, আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। তারপরে আরেকটা তসবিহ যেটা রয়েছে মিজানের পাল্লায় অনেক ভারী, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। এটা মিজানের পাল্লায় যখন ওঠানো হবে, বাক্যটা খুব সহজ, এটা অনেক ভারী। তাই এই তসবিহগুলো পড়ার থেকে আপনার মনকে শূন্য রাখবেন না। এই তসবিহগুলো আপনি মনে মনে পড়বেন, আর আপনি যে কাজ বা আপনার যে মনের ধারণা বা আপনি যে কাজটা করতে চাইতেছেন, আপনার যে স্বপ্ন বা আপনি যে বর্তমানে অবস্থানের মধ্যে রয়েছেন, ইনশাআল্লাহ আগের তুলনায় এখন আরও সহজ হয়ে যাবে। আর মনে মনে আপনি তো কি বলতে চাইতেছেন আর আপনার মনের কি চাহিদা বা আপনি কি চাচ্ছেন, আল্লাহ তাআলা এগুলোর আপনাকে খুব সহজ করে দিয়ে দিবে। সর্বশেষ হলো যেটা আমরা আমাদের মধ্যে অনেকেই এইগুলো কাজ করে থাকি, 8 নাম্বার, অতীত নিয়ে ভাববেন না। অনেকেই রয়েছে অতীতে চলে যায়, যে আমি যদি আজকে এমনটা না করতাম তাহলে এমনটা হতো, আমি যদি ওই কাজটা না করতাম তাহলে ওই কাজটা হতো, আমি কেনই বা এই কাজটা করলাম, আজকে আমি এই অবস্থার মধ্যে আসতাম। এগুলো হচ্ছে একজন ভীতু মানুষের ভাবনা চিন্তা। অতীতকে নিয়ে যদি আপনি ভাবেন তাহলে আপনি পড়ে আছেন এই অতীতের মধ্যে 1970 সালের বা 2002 সালের মধ্যে। অতীতে যা হয়েছে, অতীতে যা ঘটেছে, বা অতীতে যে বিষয়বস্তু নিয়ে আপনি বর্তমানে চিন্তা করছেন, এটা নিয়ে কখনোই ভাববেন না। কারণ অতীত অতীত পিছনে, এটা হলো পিছনের ব্যাকগ্রাউন্ড। এটা যদি এখন বর্তমানে আপনি নিয়ে ভাবেন তাহলে আপনি বর্তমানে আগাতে পারবেন না, কখনোই না। আর যখন আপনি অতীত নিয়ে ভাবছেন যে আমি এই কাজটা করলে এভাবে হতো, এই কাজটা করলে এভাবে হতো, তার মানে আপনি যতটুকু আপনার মনে ধরেছিল আপনি করেছেন, কিন্তু এখন তো আপনি শিখেছেন, এখন তো আপনি বুঝেছেন, তাহলে আপনার এর বিষয় নিয়ে সেরে আপনি আগামী দিনের কথা চিন্তা করেন, যেন অতীতে যা ঘটেছে, অতীতে যা হয়েছে আপনার সাথে, এই বিষয়টা নিয়ে আপনি ভাববেন না। আপনি এখান থেকে শিক্ষা নিয়েছেন, এখন বর্তমানে তার থেকে ডেভেলপ হওয়ার চেষ্টা করেন, তার থেকে আপনি আরও কিছু শিখার বেটার করার চেষ্টা করেন। এখন যদি আপনি অতীতে চলে যান তাহলে বর্তমানে যে অবস্থানের মধ্যে আছে 2025 সাল,
আপনি যদি অতীতের চলে যান, তাহলে যদি আপনি 2000 সালের বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করেন, তাহলে আপনি আজকের থেকে 25 বছর পিছনে গেছেন। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, মাথাতে ঢুকিয়ে রাখেন, আপনি কিন্তু 2000 সালের মধ্যেই পড়ে আছেন, শুধু আপনি একাই। আর পৃথিবীর সবাই 2025 সাল নিয়ে ব্যস্ত, 26 সাল এসে গেছে, তা নিয়ে ব্যস্ত। শুধু আপনি একাই বসে আছেন আর একানেই দাঁড়িয়ে আছেন, কিন্তু পৃথিবীর কেউ দাঁড়িয়ে নেই, সবাই সামনে আগানোর চেষ্টা করছে। তাই যারা অতীত নিয়ে বাড়াবে তারা হচ্ছে বোকা। অতীত নিয়ে কখনোই ভাববেন না, যা হয়েছে তবে হয়েছে। অতীত থেকে কিছু শিক্ষা নিয়ে আগামী দিন পথ চলার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ভালো কিছু প্রেজেন্ট করবে ইনশাআল্লাহ। তাই অবশ্যই এই 8টা বিষয় আমি আপনাদের সাথে, ইসলামিক 8টি উপায় আপনাদের সাথে আমি শেয়ার করলাম, যেন আপনারা এখান থেকে যদি নিজে একটার বিষয়ও শিখে থাকেন, তাই আমি নিজের থেকে একটা অনুপ্রেরণা পাবো। আর আমি চাই প্রত্যেক আমার মুসলিম ভাই এবং বোনেরা যেন নিজেরা ভালো কিছু করে আল্লাহ তাআলার দ্বীনের রাস্তায় আসতে পারে, এমনকি তারা যেন নিজেদেরকে পরিবর্তন করে বিভ্রান্তি না থেকে, ডিপ্রেশনে না থেকে, অতীতে না থেকে যেন সামনে বর্তমানে আল্লাহ তাআলার পবিত্র কোরআন কারিমের সাথে যেন রিলেটিভ হয়, নিজেদেরকে পরিবর্তন করে ইসলামিক চলান এমনকি ইসলামিক সব কিছু বিষয়বস্তু যেন ইহকাল পরকাল এগুলোর বিষয় যেন আমাদের প্রত্যেক মুমিন ভাই মুসলমানের। তাই আমি চাই প্রত্যেক দিনী ও ভাই বোনেরা যেন ইসলামিক জীবন গড়ে নিজেকে পরিবর্তন করে একজন দিনী ভাই বোনেরা এবং একজন আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হিসাবে গণ্য হোক। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইসলামের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।